বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এক, বৈদ্যুতিক সমস্যা নিরসনে 11 কোটি টাকা ব্যয়ে নতুন করে সাব স্টেশন নির্মাণ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়েছে, যাতে ইলেকট্রিসিটির প্রবাহটা ঠিক থাকে। অগ্নি নির্বাপন ব্যবস্থা নতুন করে সংযোজন এবং 80টা স্পটে ফায়ার হাইড্রেট স্থাপন করা হয়েছে। পানির সমস্যা নিরসনে মসজিদের জন্য সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে। আধুনিক উন্নত মানের সাউন্ড সিস্টেম সংযোজন করা হয়েছে। আগে খতিব সাহেবের কথা শোনা যেত না, এখন আমরা আধুনিক সিস্টেম করেছি, ফলে প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত সাউন্ড সিস্টেম সুন্দরভাবে চালু হয়েছে। এবং দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা নিরসনে নতুন ড্রেন নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়েছে। আমরা আলাদা করে স্ট্যান্ডার্ড ওয়াটারগুলো যাতে রিমুভ হয় এই জন্য আমরা আলাদা ড্রেন করে দিয়েছি। আপনারা দেখবেন 12,000 স্কোয়ার ফুট উন্নত মানের কার্পেট সংশোধন করেছে, যেগুলো তুরস্কের তৈরি। মিনারের জায়নামাজও কার্পেট পরিবর্তন করে দিয়েছে। দক্ষিণ পাশের অজুখানা সম্পূর্ণরূপে মেরামত সংস্কার করা হয়েছে। উত্তর ও দক্ষিণ পাশের অজুখানা, মহিলা নামাজ কক্ষের অজুখানা, বিশুদ্ধ পানির নতুন ফিল্টার সংশোধন করা হয়েছে। পূর্ব সাহানের টিনগুলোর প্রয়োজনে মেরামত সংস্কার করা হয়েছে। পূর্ব প্রান্তের যে টিনগুলো ছিল নষ্ট, এগুলো আমরা বদলে দিয়েছি। দক্ষিণ ও পূর্ব পাশের দেওয়ালকে সে দীর্ঘদিন স্তূপীকৃত 66 ট্রাক ময়লা আমরা অপসারণ করেছি। দক্ষিণ ও উত্তর গেট আল্লাহু আকবার লেখা লাইট সংস্কার চালু করা হয়েছে। মূল মসজিদের থাই ও কাঠের দরজা মেরামত পরিবর্তন করা হয়েছে। প্রথমবারের মতো বাইতুল মোকাররম মসজিদের পূর্ব দিকে অ্যাপ্রোচ রোড ও গেট হতে অবৈধ দখলদার উচ্ছেদ করে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামের বইমেলার আয়োজন করা হয়েছে। 120টি নতুন সিলিং ফ্যান, তৃতীয় ও চতুর্থ তলায় 10টি পেডেস্টাল ফ্যান সংযোজন করা হয়েছে। দক্ষিণ পূর্ব দিকে টয়লেট ও অজুখানার জন্য স্যানিটারি, টয়লেট টিস্যু, হ্যান্ড ওয়াশ সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়মিত সরবরাহ করা হচ্ছে। সার্বক্ষণিক অজুখানা টয়লেট পরিষ্কারের জন্য বেসরকারি সিকিউরিটি কোম্পানির সাথে চুক্তি সম্পাদন করা হয়েছে এবং এই কোম্পানি হয়তো অজুখানা টয়লেট পরিষ্কারের জন্য 12 জন পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত করা হয়েছে। অজুখানার পানি দুর্গন্ধমুক্ত রাখার জন্য নিয়মিত ওয়াটার ট্রিটমেন্ট করা হচ্ছে। আধুনিক ও টেকসই ডিজাইনে মুসল্লিদের জন্য পূর্ব দিকে 30টি টয়লেট ও অজুখানা নতুনভাবে নির্মাণ করা হয়েছে। দক্ষিণ ও পূর্ব দিকের ক্ষতিগ্রস্ত 4টি গেট নতুনভাবে নির্মাণ করা হয়েছে। মসজিদে ওভারহেড জুতার বক্স সরবরাহ করা হয়েছে। আপনারা দেখবেন নতুন কার্পেট, নতুন জুতার বক্স, ওভারহেড জুতার বক্স আমরা সরবরাহ করেছি। পবিত্র কোরআনুল কারীম রাখার জন্য শেলফ নির্মাণ করা হয়েছে। পানির রিজার্ভ ট্যাঙ্ক ও পাইপ সংস্কার করে বহুদিন যাবৎ ওই রিজার্ভারগুলো পরিষ্কার করা হয়নি, আমরা এগুলো পরিষ্কার করে দিয়েছি। সাংবাদিক বৃন্দ, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তার জন্য কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। মসজিদের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। মসজিদের পূর্ব দিকে ববগুলিরা রাত্রে অবস্থান করত, নানা অভিযোগ আছে। এগুলো আমরা মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে কথা বলে রাতের বেলা মোবাইল কোর্ট বসিয়ে এই অবাঞ্ছিত লোকদেরকে আমরা ধরে নিয়ে গেছে, আইনের আওতায় এনেছি। প্রত্যেক নামাজের পূর্বে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়েছে। মসজিদের শিশুর ছত্রের ঘুমানো, অবাঞ্ছিত আড্ডা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক ভাইয়েরা, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বেশ কিছু সংস্কার কাজ চলমান রয়েছে। দক্ষিণ পূর্ব কর্নারে বাউন্ডারি দেওয়াল নির্মাণ, মসজিদের ভিতরে বাহিরে প্রবেশ পথগুলোতে সিসি ক্যামেরা সংযোজন, পুরাতন নষ্ট সিসি ক্যামেরা সচল করা হয়েছে। মসজিদের দেওয়াল প্রয়োজনীয় সংস্কার রং করা হচ্ছে। বাইতুল মোকাররম মসজিদ মার্কেট কেন্দ্রিক আমাদের কিছু সফলতা আছে। 2 কোটি টাকা আমরা বকেয়া আদায় করেছি। যেগুলো বকেয়া ছিল আমরা 2 কোটি টাকা আদায় করেছি। অবৈধ দখলদারের কাছ থেকে 2টি দোকান উদ্ধার করেছি। এই 2টি ইজারা দেওয়ার প্রক্রিয়া চলমান। দীর্ঘদিন পর একসাথে 62টি দোকান হস্তান্তর ফি আদায়ের মাধ্যমে দোকান হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
দক্ষিণ পূর্ব কর্নারে কার পার্কিংটি ইজারা দিয়ে 1,64 লক্ষ টাকা এবং উত্তর পূর্ব দিকের ছোট কার পার্কিং ইজারা দিয়ে 6,50,000 টাকা রাজস্ব আয় করা হয়েছে। মার্কেটের সিংহভাগ জায়গা হকার মুক্ত আমরা করেছি। 1 বছরের মসজিদের মার্কেটের মূলধন 90 কোটি থেকে 110 কোটিতে আমরা উন্নীত করেছি। সাংবাদিক ভাইয়েরা, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উন্নয়নের সবচেয়ে বড় যে উদ্যোগটি আমরা গ্রহণ করেছি সেটা হলো জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্য বর্ধন, উন্নয়ন শীর্ষক প্রকল্প। এখন যেগুলো বললাম এগুলো করে ফেলেছি, আপনারা গিয়ে সরজমিনে দেখতে পারবেন। এর সাথে আমরা আরেকটা প্রকল্প হাতে নিয়েছি, বিউটিফিকেশন, রিপেয়ার, ডেভেলপমেন্ট। এর জন্য 199 কোটি টাকা আমরা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়েছি, সম্মতি পেয়েছি। এটা আমি উদ্বোধন করে দিয়ে যেতে পারবো আমার টাইমের ভিতরে। এই প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামো ঠিক রেখে অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধন, আধুনিকায়ন করা হবে, আধুনিক স্যানিটেশন ব্যবস্থার সংযোজন করা হবে, উন্নত আলোকসজ্জা, বহিরাঙ্গন আচ্ছাদন, অফিস ভবন, মিনার নির্মাণ, আমরা 2টি মিনার নির্মাণ করবো মূল কাঠামো ঠিক রেখে। এই উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে। আমরা খুব সহসাই এই প্রকল্পের কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ।